দোয়া হইল। সম্মানিত উপস্থিতি, আমরা এখনই দোয়া এবং মোনাজাত করব। দোয়া আসলে সকলের জন্য প্রয়োজন। অত্যন্ত ঠান্ডার ভিতরে আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমরা সকলে দোয়া করি এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসলে আমার ছাত্র শফিক যত বলছে অত না, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, এটা সঠিক। আল্লাহ উমরা করাইছে, আবার হজের ব্যবস্থাপনা ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি। তো আমি বিশেষ করে বাটাজোর, ঝঞ্ঝনিয়া, নামাজপুর, সিমলাবনিয়া, কালীবাড়ি, এখানে অনেক অভিভাবক আছেন। আমি এই বাটাজোর মাদ্রাসায় 12 বছর শিক্ষকতা করেছি, এই মসজিদে 22 বছর ইমামতি করেছি। আসলে আমি একজন মানুষ, আমার চলার পথে, আলোচনার পথে ভুল হতে পারে, কি কারণ পারে কি না পারে, আমি ভুল করতে চাই নাই। তারপরও যদি কেউ আমার ব্যবহারে, আমার আচরণে, আমার অজান্তে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার ফ্যামিলির জন্য, সকলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার এই হজটাকে কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, এখনই দোয়া হবে, দোয়া করবেন। আজকের প্রধান বক্তা, উনি অনেক বড় মাপের একজন আলেম এবং বড় দরবারের মানুষ, খাদেম। আমরা সকলেই সেই দরবারের খাদেম, তারপরেও তো স্তর আছে। তো আমি অনুরোধ জানাবো তাকে দোয়া করার জন্য। আসুন নবীজিকে একটু দাঁড়ায়া সালাম দিয়া। নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله، سيدي ويا حبيب الله। আমরা জি সবাই গুনাহগার, কে আছি মোদের তরাবা, আপনি জি নবীদের সরদার, ওয়া শরীফ ওসিলায় আপনার ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি নবীজি, ওয়া হাবিবাল্লাহ। মদিনার অলি গলিতে চাই যে মন ছুটিয়া যাইতে, রওজাই আতহার দেখিতে, আপনাই প্রাণ ভরে সালাম দিতে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি,
صلوا عليه আসুন আমরা মহান মনিবের কাছে ভিক্ষার দুটো হাত বাড়াবো। অনেকগুলো মানুষ আমরা লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়ান, প্রত্যেক 40-এর মধ্যে একজন মকবুল ব্যক্তি থাকেন। কমপক্ষে তাকে ওসিলা করেও যেন দোয়াটা কবুল হয় ইখলাস আর বিনয়ের সাথে। আসুন আমরা আল্লাহর কাছে দুই হাত বাড়াই। আল্লাহুম্মা আমিন। বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন وبوسيلة سائر الأولياء المقربين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين একে তো তোমার ঘর মসজিদ বাইতুল্লাহ, অপরদিকে কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। তাকে দেখো কোরআন প্রেমিক ঈমানদাররা এক মুহূর্তের জন্য জান্নাতের বাগানটা ছাড়ে নাই। স্বল্প পরিসরে আলোচনা নসিহতের পরে দরুদ সালামের পরে ভিক্ষার দুটো হাত বাড়িয়েছি। গুনাহ মাখা হাতগুলি কবুল করে দাও। এই দুনিয়ার চলার পথে কত পরিচয় আমাদের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, ইমাম, মুহাদ্দিস, বীর, বুজুর্গ, বক্তা। আমি বলি না এগুলো আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় আমরা সবাই গুনাহগার। এমন এমন গুনাহ আপনার আমার জীবনে আছে, সেই গুনাহ আর অপরাধের কথা সমাজের মানুষ জেনে গেলে কখনো মুখ দেখাতে পারবো না। বান্দাকে ভালোবাসিয়া সব গুনার কথা জানিয়েও গোপন করে দিয়েছ। বাবার অপরাধ সন্তানকে জানাও নাই, স্বামীর অপরাধ স্ত্রী জানে না, স্ত্রীর পাপের খবর স্বামী জানে না। জেনে গেলে সম্পর্ক অনেক ক্ষেত্রে টিকবে না। আল্লাহ আপনি তো জানি সব পাপের খবর আপনার কাছে আছে। জানার পরেও যেমনি গোপন করেছে তেমনি গোপনে মাফ করে। বাবাজি হিসাব নাই কত গুনাহ জীবনে করেছি। জীবন কত নামাজ এই জীবনে তোমার আমার ছুটে গেছে। যদি গুনাহ মাপ পেতে চাও চোখের পানি ছাড়া গুনাহ মাপ হয়। বাবা একটা ভুলের জন্য 350 বছর কেঁদেছে তুমি আর আমি। কোটি কোটি পাপ করিয়া বলো কয়দিন কয় বেলা কেঁদেছি। কাঁদলে গুনাহ মাফ হয়, চোখের পানিতে জাহান্নামের আগুন নিভে যায়। আজ মারা গেলে কাল 2 দিন। যুবক রে না জানি তোবার সুযোগটাও পাবো না। কাঁদো আল্লাহর কাছে গুনার কথা মনে করে কাঁদো। আল্লাহ যত কাঁদাবার দুনিয়ায় কাঁদাইয়া নিও, কবর হাসর মিজান পুলসিরাতে কাঁদাইও। আসামি পাপী বলে ডাক দিও না, গুনাহ করেছি এই দুনিয়া মাফ করে দিয়ে। আল্লাহ রহমতের নজর দিয়ে তাকাও। দাড়ি পাকা বাবারা কান্দে। আবার কলেজার টুকরা যুবকগুলি কান্নার মাল করে হাত বাড়িয়েছে। খালি হাতে ফিরাইয়া দিও না, তুমি ফিরাইয়া দিলে চাওয়ার আর যাওয়ার জায়গা থাকবে। আল্লাহ ঘরে ফিরে যাওয়ার আগেই মোদেরকে মাফ করে দাও।
আল্লাহ তওবাগুলি কবুল করে নাও। মনে পড়ে গেল জনম দুঃখিনী মায়ের কথা, 10 দিন কত কষ্ট করেছে মা, ভুক্তভোগী মা ছাড়া কেউ তো জানে না। যেদিন তুমি আসবা আমি আসব, প্রসব বেদনার যন্ত্রণায় মায়ের চিৎকার আকাশ বাতাস ভারী হয়ে গেছে। হাসপাতালের বিছানা বেহুশ হয়ে পড়েছে মা, পাশের লোকদেরকে ডেকে বলেছে মাথায় পানি দাও, ব্যথা সহ্য হয় না, মনে হয় বাঁচব না। মায়ের কোলে যাইলা দিওয়ারিয়া, তুমিও আসলা আমিও আসলাম। সাবধানে বাঁশবাগানে নিচে রাস্তার ধারে মাটি চাপা পড়ে ঘুমায় মা, খবর নেই শুনি কেমন আছে ওই জান্নাতি মা। সন্ধানে হাত বাড়ালাম, চলার পথের গুণাগুলি মাফ করে মাকে বেহেশতি জান্নাত হিসেবে কবুল করল। ঘরে ফিরে গেলে সব আছে শুধু মানায়, একটা অক্ষর মা, এত শান্তি আর কোন অক্ষর। আল্লাহ বিছানাটাও আছে, খবর গুলো পড়ে আছে মা নাই। মাথার গাম পায়ে ফেলে যেই বাবা নিজেরা খাইয়া সন্তানকে কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করেছে বাবা, আল্লাহ 3.5 হাত অন্ধকার করে ঘুমায় আছে। হাত বাড়ালাম, কবরবাসী বাবা মাকে মাফ করে বেহেশতি জান্নাত হিসেবে কবুল করে নাও। আল্লাহ জমি ভাই মা বাবা পাগল সন্তান নিশ্চয়ই এক দোয়াটা ভালো করেই পেয়েছে। আল্লাহ তার আব্বাজান কবরবাসী, আল্লাহ বেহেশতের আলা মাকাম নসিব করে দেয়। আল্লাহ যে কোরআনের মেলা জান্নাতের বাগান বসিয়েছে, তার বাবার কবরটাকে এর চেয়েও বড় জান্নাতের মেলায় বানাইয়া দেয়। আপনার হাবিবের রওজার সাথে যোগাযোগ করে দেন, ছেলের নেক কাজের এই মাথা পরিধি আরো বাড়াইয়া দেন। আল্লাহ মা তো জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মাই জান্নাত। যে মাথার উপরে জান্নাতি ছায়া হয়ে আছে শফিকের মাকে নেক হায়াতের সাথে কবুল করুন। তার পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই ব্রাদার, বোন, আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, সকল দিকের আত্মীয় স্বজনকে নেক দীর্ঘ সুস্থ হায়াতের সাথে কবুল করো। তার যে কাজগুলো আছে আল্লাহ বারাকা দান করো। আল্লাহ শফিক ভাইয়ের মহাব্বতে যে ভাইয়েরা উপস্থিত হয়েছে, আল্লাহ দেল খুলে কোরআনের কথাগুলো শুনেছেন, আল্লাহ উপস্থিত অনুপস্থিত প্রত্যেকে, উপস্থিত যারা আল্লাহ প্রত্যেকের পক্ষে দোয়া কবুল করুন। প্রত্যেকের মনে ন্যাক আশা পুরা করে দিন। এখানে উপস্থিত সকলের বাবা মা দাদা নানি দাদি আত্মীয় স্বজন আপনজন কবরবাসীদেরকে মাফ করে দেয়। আয় আল্লাহ বিশেষ করে ইসালে সাহাব এলাকায় যারা কবরবাসী আত্মায় হাদিয়া পৌঁছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয়। আয় আল্লাহ যারা উপস্থিত হয়েছেন মেহমানদারি যারা গ্রহণ করবেন, শফিক ভাইয়ের এই খেদমত এই খরচ আল্লাহ আপনি আখেরাতের জান্নাতের বিনিময়ে কবুল করুন। আয় আল্লাহ আমরা থাকবো না, মাহফিলটিকে কিয়ামত পর্যন্ত জারি করে দেন। এই মসজিদকে কবুল করে নেন। আল্লাহ ইমাম সাহেব হুজুর আপনার হাবিবের দেশের মেহমান হবে, আল্লাহ শফিক ভাইও মেহমান হবে, আল্লাহ আপনার তাদেরকে কবুল করুন। প্রত্যেকের নসিবে প্রত্যেকের বংশে নসলে হজ জারি করে দিন, ওমরা জারি করে দিন। আয় আল্লাহ এই জমিনকে আপনার নিরাপত্তার সাথে কবুল করুন, এদেশের উপরে খাস রহমত নাজিল করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাহবিহি ওয়া সাল্লাম আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।